কলকাতার বিজ্ঞান কলেজের দোতলার দক্ষিণ পশ্চিম কোণের একটি ঘরে থাকতেন একজন বিজ্ঞানী। অতি সরল সাদামাটা জীবনযাপন তার। সকালে 1 পয়সার জলখাবার, ঘরে ছিল কেবল একটি খাটিয়া, চেয়ার টেবিল, খাবার টেবিল আর একটা সাধারণ আলনা। তাতে থাকত অতি সাধারণ মোটা সুতোর ধুতি, চাদর, খদ্দরের কোট বা গেঞ্জি, মুখে এক মুখ দাড়ি, উস্কো খুস্কো চুল। তখনকার দিনে তার 1000 টাকারও বেশি রোজগার ছিল, কিন্তু তিনি মাত্র 40 টাকা রেখে বাকি বিলিয়ে দিতেন। দিতেন দেশের কাজে, বিজ্ঞানের উন্নয়নের কাজে। সেই সরল সাধারণ বিজ্ঞানী হলেন বিখ্যাত রসায়ন বিজ্ঞানী, অধ্যাপক, দার্শনিক, সাহিত্যিক, সমাজসেবী, বিপ্লবী, দেশপ্রেমিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বর্তমান বাংলাদেশের খুলনা জেলার কপোতাক্ষ নদের তীরে রারুলি গ্রামে 1861 খ্রিস্টাব্দে 2রা আগস্ট প্রফুল্লচন্দ্র জন্ম হয়। তার পিতা হরিশ্চন্দ্র রায় ছিলেন জমিদার, মাতা ভুবনমোহিনী দেবী। কলকাতায় আসেন প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। এরপর মেট্রোপলিটন বর্তমান বিদ্যাসাগর কলেজ থেকে FA পাস করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে BSc ও DSc ডিগ্রি পান। 2 বছর গবেষণা করে PhD হন। এ সময় তিনি ভারতের বিভিন্ন প্রবন্ধ ও নিবন্ধ লিখে প্রশংসা পান। তিনি রসায়নের নানা গবেষণা করেন। তিনি জটিল গবেষণা মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। বহু যৌগিক লবণ, থায়োএস্টার তিনি আবিষ্কার করেছেন। বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠানটি প্রফুল্লচন্দ্র রায় নিজে প্রতিষ্ঠা করেছেন। তার নিরলস কর্ম তাকে বহু উপাধি ও সম্মান এনে দিয়েছে। নাইট, আচার্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট উপাধিতেও ভূষিত হন। প্রফুল্লচন্দ্র বিবাহ করেননি, ছাত্রছাত্রীরাই ছিল তার আপনজন। 1844 খ্রিস্টাব্দের 16ই জুন কলকাতার 83 বছর বয়সে আচার্য রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।